গল্প তো অনেক আসে, সব অনেক কাজ করি না। আমার কথা হচ্ছে যে ভাই প্রপার অ্যাক্টিং করা দিয়ে কথা আসে। এখন আমি ওইখানে করব বলে এখানে করব না। টেলিভিশন দেখে বড় হয়েছে, সো টেলিভিশনটাই আগে। আমি যেটা বুঝি ধরেন যে আমি গল্প তো অনেক আসে। এখন সব গল্প তো আসলে করা যায় না। কিছু গল্প থাকে না যে মনে হয় যে গল্পটা এই ক্যারেক্টারটা আমি করি, ক্যারেক্টারটা আমি নিজে ওন করতে পারছি। তখন না বেসিক্যালি আমার মনে হয় যে আমি আমি ওই কাজগুলোই করি। সব অনেক কাজ করি না। এবং যে আপনি বললেন যে ইউটিউব, ওটিটি, সিনেমা, টেলিভিশন, আমার কথা হচ্ছে যে ভাই প্রপার অ্যাক্টিং করা দিয়ে কথা। সেটা এখন কোন প্ল্যাটফর্মে যাবে এটা তো আসলে ডিরেক্টর জানে বা আমি জেনেও নিই। ধরেন এখন মানুষের মানে ইজিলি দেখতে পারে ইউটিউবে, সবাই এখন টেলিভিশনে এখন অনেকে হয়তো দেখার সময় পায় না, বা অনেকে ওটিটিও বা ওইভাবে অনেক কিছু দেখে না। সো নাটক করি বা ওটিটিতে কাজ করি, সিনেমা করি, ওয়েব সিরিজ করি, যেটাই করি, আসলে মেন কথা তো অভিনয়টাই করতে হয়। তো অভিনয়টাই আসলে একটু মন দিয়ে বা ভালোবেসে করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ধরেন আমি আমি তো টেলিভিশনেও কাজ করছি, ইউটিউবের জন্য কাজ করছি, আমি তো ওটিটির জন্য কাজ করছি, তাই না? এখন আমি আর্টিস্ট, আমার গল্প ভালো লাগলে, ক্যারেক্টার ভালো লাগলে আমি সব জায়গায় কাজ করব। এখন আমি ওইখানে করব বলে এখানে করব না, মানে আমি ওটিটি করলাম বলে আমি ইউটিউবে কাজ করব না, টেলিভিশনে কাজ করব না। ভাই সত্যি বলতে কি মানে টেলিভিশন দেখে বড় হয়েছে, সো টেলিভিশনটাই আগে। সো আমি ওইখানে করবো এখানে করবো না, এখানে করলে ওইখানে করবো না, মানে আমি এটা পারবো না আর কি, আমার আমার পক্ষে সম্ভব না। আমি অভিনয় শিল্পী, আমি সব জায়গায় অভিনয় করব, আমি অভিনয় করতে চাই। এইটা হচ্ছে আমার কথা, যে ওইখানে করবো না, এখানে করবো, এখানে করবো, এখানে করবো না। দিন শেষে ভাই অভিনয় করতে টাকাই আসে, তো করি না, সমস্যা কি?